গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হচ্ছে কি আপনার আইএলটিএস ইয়েতে ব্রিটিশ কাউন্সিল নতুন একটা নিয়ম করছে, সেটা হচ্ছে কি আপনার ইয়েটা কলম দিয়ে লিখতে হবে, আপনার পেন্সিলে লেখার অপশনটা এখন আর নাই। সো এটাতে অনেকের একটু সমস্যা হয়। তো সমস্যাটা হচ্ছে কি, সাপোজ আপনার কোনো কারণে ভুল হলে বা ইয়ে হলে, ওভার রাইটিং হলে আপনি ইরেজ করে উপর দিয়ে লিখতে পারতেন। এখন হচ্ছে কি আপনার যদি কাটাকাটি হয়, খাতাটা আর কি একটু মেসি দেখায় আর কি। প্লাস হচ্ছে কি অনেকের আবার একটু মেসি হ্যান্ড রাইটিং এর কারণে কিছু কিছু ওয়ার্ডস বা লেটার ঠিক মতো বোঝা যায় না, ওগুলো কারেক্ট করতে একটু ঝামেলা হয়। তো এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনার কোনো কারণে যদি আপনার একটু মেসি হ্যান্ড রাইটিং হয়ে যায়, ওই জায়গাটা এক টান দিয়ে কেটে দিবেন, কেটে সামনে লিখবেন। ওভার রাইটিং করবেন না, কারণ এক্সামিনার আপনার লেখা যদি না বুঝে তাহলে কিন্তু এক্সামিনার আপনাকে মার্ক করতে পারবে না। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট আপনি আপনার লেখাটা আন্ডারস্ট্যান্ডেবল এক্সামিনারের জন্য, আদারওয়াইজ আপনার একটু ঝামেলা হবে। সো ফোকস, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা সহজ সলিউশন হচ্ছে, যাদের কম্পিউটারে বেসিক স্কিল আছে, আপনি 15-20টা ওয়ার্ড টাইপ করতে পারেন, আপনি কম্পিউটার বেসড টেস্ট দিবেন। কম্পিউটার বেসড টেস্টে অনেকগুলো সুবিধা আছে, সেটা আরেকটা ভিডিওতে আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি এটা দেখতে পাবেন। সো গাইস, অলওয়েজ আপনার মনে রাখতে হবে আমাদের নতুন ইয়ে অনুসারে, ঠিক আছে, যাদের এবিলিটি আছে কম্পিউটারে লিখবেন। আর কোনো কারণে মেসি হ্যান্ড রাইটিং হলে সেটা হচ্ছে গিয়ে ওভাররাইট করবেন, আপনার হচ্ছে গিয়ে কেটে দিয়ে সামনে ক্লিয়ার করে লিখবেন। হ্যাঁ, ইয়ে করবেন না, ওভাররাইট করবেন না, কারণ এক্সামিনার যদি আপনার লেখা না বুঝে ওই জায়গায় আপনার মার্ক দিবেন না, মার্ক হারাবেন। সো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও।